बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे मुमिनगण, हे मुसल्लिगण, हे समस्त जगतबासी, आपनादेर सामने आल्लाहर एकटी नाम निये हाजिर हইলাম। সেই নামটি হলো ইয়া কাউ ইউ। ইয়া কাউ ইউ আমি এই নামটি লিখে দিলাম, আপনারা সেখান থেকে পড়ে দেখে নেবেন। নামটি হলো ইয়া কাউ ইউ। এই নামটি আপনাদের কি কি কাজে লাগবে? যেমন আপনি শত্রুর ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না, ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন না, আপনার ভিতরে একটা সবসময় আতঙ্ক কাজ করে এবং বাস্তবেও দেখা যায় শত্রুরা আক্রমণ করার জন্য অপেক্ষায় থাকে এবং সেই আতঙ্কে আমাকেও থাকতে হয়, কখন কোন দিক দিয়ে আঘাত করলো নাকি কখন কোন দিক দিয়ে আমাকে কি করলো, এই টেনশনে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসে থাকি। এমন একটা ভাব, এমন একটা সিচুয়েশন যদি কারোর মধ্যে সৃষ্টি হয়, এরকম একটা পরিস্থিতি যদি কারোর মধ্যে হয়ে থাকে, তাহলে আমি বলছি আল্লাহর এই নামের কারণে আপনি সেখান থেকে রেহাই পাবেন। তবে একটু খেয়াল করে শুনবেন। সে কাজটি হলো, কোনো ব্যক্তি শত্রুর ভয় হইলে, কোনো ব্যক্তির শত্রুর ভয় থাকিলে এবং আতঙ্কে থাকিলে এবং তাদের আতঙ্কের কারণে ব্যবসা বাণিজ্য ঠিকমতো করা যাচ্ছে না, সংসারে খুব কষ্টে জীবনযাপন চলছে, তখন সেই শত্রু দমনের জন্য বা সেই শত্রুকে একেবারে উদাও করে দেওয়ার জন্য যে জিনিস আপনাদেরকে বলবো, সেই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। যদি মনে না থাকে তাহলে আপনারা কাগজে লিখে রাখুন। আমি এই কথাটি দুইবার করে বলছি। কোনো ব্যক্তি শত্রুর ভয় হইলে 1001টি আটার গুলি তৈরি করবেন। 1001টি আটার গুলি তৈরি করিয়া প্রত্যেকটির উপরে এই নাম ফুকিবেন, ফুক দিবেন। যেমন ইয়া কাউইউ, ইয়া কাউইউ। অবশ্যই এই নামটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এটি দেখে লিখে রাখুন। এই নামটি প্রত্যেকটির আটার গুলির উপরে এই নামটি লিখিয়া এবং মনে মনে পড়িয়া এই আটার গুলির উপরে ফুক দিবেন এবং তারপর ওই সকল আটার গুলিকে পাখিকে খাওয়াবেন। যেমন বিভিন্ন পাখি যে জায়গায় থাকে সেখানে এই 1000 আটার গুলি পাখিদের মধ্যে ছিটিয়ে দিবেন। তখন সেই পাখিরা যখন এই গুলিগুলো খেয়ে ফেলবে, ওই সময় মনে মনে শত্রু দমনের নিয়ত করিবেন আর মনে মনে থাকবে যে হে আল্লাহ, এই উছিলায়, তোমার নামের গুণের উছিলায় তুমি আমার শত্রু দমন করে দাও। তখন এই কথা মনে মনে ভাববেন এবং পাখিরা এগুলো খাবে। এরপর সর্বদা এই নাম জেকের করিলে শক্তি বৃদ্ধি হইবে, মনোবল বৃদ্ধি হইবে এবং শত্রু মাত্রই দমন থাকিবে এবং সেই শত্রুরা আপনার কাছে যদি শত্রুমি করতে আসে, আপনাকে দেখে তারা আতঙ্ক হয়ে যাবে এবং তারা শত্রুমি রেখে দিয়ে তারা পালাবে। আল্লাহর এই নামের গুণে এই কাজগুলো হয়। তবে হে মুসল্লিগণ, হে মুসলমানগণ, আমি আপনাদের সামনে এই ধরনের আলাপ কেন নিয়ে আসতেছি, এজন্যই আমাদের এই চ্যানেলটি আমরা আপনাদের সামনে উপস্থিত রেখেছি। কেননা বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে যখন রাখবেন তখন কি হবে, আমরা নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের সামনে দেব ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনারা খাতা কলম হাতে নিয়েছেন, আর না হয়তো পরে মনে থাকতে নাও পারে, দয়া করে আপনারা খাতা কলম হাতে আবার নিন। এই কথাগুলো আমি আবার বলছি। কোনো ব্যক্তি শত্রুর ভয় হইলে বা আতঙ্কে থাকিলে, কোনো কিছুই যদি মন না বসে, তখন 101টি আটার গুলি তৈরি করবেন। আটার গুলি 101টি তৈরি করিয়া এর উপর এই নামটি লিখিবেন, ইয়া কাউইউ, ইয়া কাউইউ। আচ্ছা, এরপর কি করতে হবে, এই আটার গুলির উপরে এই নামটি একটু জিকির করবেন মনে মনে 2 মিনিট, অতিরিক্ত 3 মিনিট। এরপরে এই আটার গুলির উপরে ফুক দিবেন। তারপর ওই সকল গুলি পাখিকে খাওয়াবেন। ওই সময় মনে মনে শত্রু দমনের নিয়ত রাখিবেন,
সর্বদা এই নাম জিকির করিলে শক্তি বৃদ্ধি হয়, মনোবল বাড়বে। এবং এই নাম জপাকালীন যদি কোনো শত্রু আপনার কাছে শত্রুমি করতে আসে, তখন দেখবেন সেই শত্রুরা আপনাকে দেখে আতঙ্কিত হবে এবং আপনাকে দেখিয়া তারা সেখান থেকে পলায়ন করবে। আর তাদের ভিতরে, বুকের ভিতরে ধরপড় করিতে থাকবে। আপনার সামনে আসলে তারা আর শত্রুমি করার ভাব পাবে না, এমনকি আপনার সাথে শত্রুমি করার বিষয়টা তারা ভুলেই যাবে। তখন আপনার সামনে যেদিনই পড়বে, যখনই পড়বে, তারা আতঙ্কিত হবে এবং আপনাকে ছেড়ে তারা দূরে পালিয়ে যাবে। যাক, হে জগতের সমস্ত মুসল্লিগণ, মুসলমান ভাই ও বোনেরা, এবং হে জগতের সমস্ত বিশ্ববাসীকে বলছি, আল্লাহর নাম শুধু মুসলমানের জন্যই নয়, সকল ধর্মের লোকেই আল্লাহর এই নামগুলো নিতে পারবে, কারণ সকল নামেই আল্লাহ মানুষকে সাহায্য করে থাকে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি অবশ্যই আপনারা কাজে লাগাবেন। যারা এই পরিস্থিতিতে আছেন, শত্রুর মোকাবেলা করতে এই নাম অবশ্যই আপনারা এই নিয়মে পালন করুন। ইনশাআল্লাহ আপনাদের শত্রু দমন হয়ে যাবে। সুখ স্বাচ্ছন্দ্যে যেন আপনারা থাকতে পারেন, এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং শত্রুমুক্ত যখন হয়ে যাবেন, অবশ্যই আল্লাহর ইবাদত করবেন এবং এতিম ও মিসকিনদেরকে খাদ্য দিবেন, বস্ত্র দিবেন। তাদের কাছ থেকেও আমাদের দোয়া নেওয়ার আছে। তবে হে জগতবাসী, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের সাথে আমাদের আবার সাক্ষাৎ হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।